সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি অ্যাডজেক্টিভ নিয়ে আরেকটি দারুণ পর্ব। সেই অ্যাডজেক্টিভের শিরোনাম দেয়া হয়েছে যে ডেফিনিট অ্যাডজেক্টিভ। ডেফিনিট অ্যাডজেক্টিভ, তো এই ডেফিনিট অ্যাডজেক্টিভের দুটি অংশ আছে, ডিটারমিনার্স এবং ডেমনস্ট্রেটরস। ডিটারমিনার্স অ্যান্ড ডেমনস্ট্রেটরস নিয়ে আলোচনা হবে। তো আমরা প্রথমেই যদি দেখি, তো ডিটারমিনার্স হচ্ছে কার্ডিনালস। কার্ডিনালস মানে অঙ্কবাচক, যেমন আমরা বলি যে 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম যে এই কার্ডিনাল নাম্বার। এই কার্ডিনালসগুলো দিয়ে আমরা সেন্টেন্সে ব্যবহার করি অ্যাডজেক্টিভ হিসাবে। যে আই হ্যাভ 3 ল্যাপটপস। 3 ল্যাপটপস নাউন পূর্বে 3 এটি অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করেছে এবং এটি একটি কার্ডিনাল নাম্বার অফ অ্যাডজেক্টিভ, কার্ডিনাল নাম্বার অফ অ্যাডজেক্টিভ। এরপরে 2 নম্বরে যদি দেখি অর্ডিনান্স। অর্ডিনান্স মানে ক্রমবাচক। ক্রমবাচক যে আমরা কোনো তো ক্রম অনুসারে ক্রম বোঝাই, কোনো নাউনের যদি ক্রম বোঝাই তখন সেটি হবে অ্যাডজেক্টিভ। সেই অ্যাডজেক্টিভটা হচ্ছে সেই অ্যাডজেক্টিভটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইট, নাইনথ, 10th, এরকম এই যে এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। তো আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে আরও বেশি ক্লিয়ার হবো। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্য সেকেন্ড খলিফ অফ ইসলাম। সেকেন্ড খলিফ অফ ইসলাম, খলিফ অফ ইসলাম একটি নাউন হচ্ছে এবং এটি সেকেন্ড দ্য অর্ডিনাল নাম্বার। এরপরে 3 নম্বরে যদি দেখি সেটা ফ্র্যাকশনস। আমরা ফ্র্যাকশনগুলোকে অর্থাৎ ভগ্নাংশমূলক কতগুলো অ্যাডজেক্টিভ আছে, যে অ্যাডজেক্টিভগুলো নাউনের পূর্বে বসে তার পজিশন বহন করে, সেই হচ্ছে ফ্র্যাকশন। দ্য ফ্র্যাকশনগুলো এরকম যে 2 and a half, 2 and a half, 2 and a half। এরপরে 1/3 এরকম ভগ্নাংশ। তারপরে 2/3, 1/4, 1/5 এরকম, যে এটাকে ফ্র্যাকশন বোঝায়, ফ্র্যাকশনগুলো। তো ফ্র্যাকশনগুলো আমরা একটা উদাহরণ দেখব। দ্য মানকি হ্যাজ ইটেন 2 and a half of the bread। তাহলে দ্য মানকি হ্যাজ ইটেন 2 and a half of the bread। তো এগুলো আমরা এটাকে ফ্র্যাকশন বলব। 4 নম্বরের দিকে যদি তাকাই তাহলে যে ডেফিনিট কোয়ান্টিফায়ার্স। ডেফিনিট কোয়ান্টিফায়ার্স মানে সুনির্দিষ্ট সংখ্যাত্মক। সুনির্দিষ্ট সংখ্যাত্মক, যেমন অল, নান, বোথ, আইদার, নাইদার ইত্যাদি। তো উদাহরণ একটি দেখি, যে ডেফিনিট কোয়ান্টিফায়ার্স একটি উদাহরণ হচ্ছে যে নাইদার অফ দ্য ক্যাটস আর হাংরি। neither of the cats are hungry। তো এই যে আমরা neither ব্যবহার করলাম, এটি আইদার, নাইদার, অল, নান বা বোথ, এগুলো হচ্ছে সুনির্দিষ্ট সংখ্যাবাচক বা ডেফিনিট কোয়ান্টিফায়ার্স। এরপরে ডেফিনিট আর্টিকেল আছে। আর্টিকেল 2 প্রকার, ডেফিনিট, ইনডেফিনিট। তার মধ্যে ডেফিনিট আর্টিকেলটা হচ্ছে ডেফিনিট অ্যাডজেক্টিভ। ডেফিনিট আর্টিকেলটা ডেফিনিট অ্যাডজেক্টিভ, আর ইনডেফিনিট আর্টিকেলটা ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। তো ডেফিনিট আর্টিকেলটা ডেফিনিট অ্যাডজেক্টিভ, তার মানে দ্য ওয়ার্ল্ড ইজ এ টেম্পোরারি ডেস্টিনি। তাহলে দ্য ওয়ার্ল্ড ইজ এ টেম্পোরারি ডেস্টিনি, অথবা দ্য ওয়ার্ল্ড ইজ নট পারমানেন্ট ডেস্টিনি। তো এই যে দ্য ব্যবহার করা হয়েছে, এটি আসলে ডেফিনিট আর্টিকেল, দ্যাট মিন্স দ্য ডেফিনিট ডিটারমিনার অ্যাজ ওয়েল অ্যাজ ডেফিনিট অ্যাডজেক্টিভ। এরপরে 6 নম্বরের দিকে যদি তাকাই, 6 নম্বরে আমাদের যেটা আসলো সেটা হচ্ছে মাল্টিপলিকেটিভস। মাল্টিপলিকেটিভস মানে বহুবর্ধক। সেটা যেমন সিঙ্গল, ডাবল, সিঙ্গল, ডাবল, 4, তারপরে 2-fold, সিঙ্গেল, ডাবল অবলিক 2-fold, ডাবল অবলিক 2-fold,
3-fold অবলিক ট্রিপল অবলিক ট্রেবল, তাহলে ট্রেবল ট্রিপল 3-fold এই তিনকে আমরা এই তিনভাবে বোঝাতে পারি। আর সিঙ্গেলি এক বা একক, ডাবল মানে দুই বা 2-fold, ডাবলকে 2-fold বলা যায়, আর 3-foldকে ট্রেবল বলা যায়। 4-foldকে বলা যায় যে কোয়াডারপুল, আর 5-foldকে বলা হয় কুইন্টুপুল, এবং 6-foldকে বলা যায় সেক্সটুপল। তো এরকম আমরা ডেফিনিট ডিটারমিনার্স দেখলাম। এখন ডেফিনিট অ্যাডজেক্টিভ টু, যেটা ডেমনস্ট্রেটিভকে আমরা ডেফিনিট অ্যাডজেক্টিভ টু বলবো। সেটা হচ্ছে যে ডেমনস্ট্রেটিভগুলো কি, ডেমনস্ট্রেটিভগুলো যেমন যে নিয়ারার এবং ফার, নিয়ারার ডেমনস্ট্রেটিভ এবং ফার ডেমনস্ট্রেটিভ। তো নিয়ারার ডেমনস্ট্রেটিভগুলো প্রেজেন্ট ফর্মে হয় সাধারণত, এবং ফার ডেমনস্ট্রেটিভগুলো সাধারণত পাস্ট টেন্স হয়। তো যেমন দিস যদি বলি তাহলে এটা প্রেজেন্ট, দ্যাট পাস্ট। দিসের বহু বচন দিস, এটা প্রেজেন্ট ফর্মে, এবং দোজ পাস্ট ফর্মে ব্যবহার হয়ে থাকে। তো এটি ব্যতিক্রম ব্যবহার আছে, আমরা সেদিকে যাব না। তাও ডেমনস্ট্রেটিভসগুলো নিয়ারার এবং ফার এই দুভাবে বিভক্ত করা হয়। সুতরাং এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে সচরাচর কাজ করে, তো আমরা আজকে যে বিষয়টি আলোচনা করলাম যে ডেফিনিট অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করলাম, যেখানে আমরা ডিটারমিনার্স এবং ডেমনস্ট্রেটরস এগুলো আমরা দেখতে পেলাম। সেগুলো অবশ্যই ক্লাসটি ভালো লেগেছে, এবং আমরা এর পরের অ্যাডজেক্টিভের অংশ নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।